নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আজকে বুধবার, ঘড়িতে বাজে এখন সকাল 8:15। সকালটা আরও অনেকটা আগেই শুরু হয়েছে, কিন্তু ওই যে এখন যেহেতু প্রিয়াংশের গরমের ছুটি রয়েছে, তাই সকালটা একটুখানি নিজের মতন করে শুরু করার চেষ্টা করি। প্রথমে সকালবেলা উঠে কিছু কাজ সেরে, যেগুলো খুব ম্যান্ডেটরি, সেগুলো না সারলেই নয়, সেগুলোকে সেরে তারপরে কিছুটা সময় নিজের জন্য দিই। কারণ এরপরে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লে বা প্রিয়াংশ উঠে পড়লে তো আর একেবারেই নিজের মতন করে সময়টা কাটানো যাবে না। তাই আর কি এই সময়টা একটুখানি এই কাজগুলোতে হাত দেওয়ার আগে একটুখানি চা খেতে খেতে গল্পের বই পড়া বা কিছু অন্য কিছু নিজের মতন করে কিছু কাজ করি, ওই সময়টা একান্ত নিজের জন্য দিই। তারপর যাই হোক, তবে বেশিক্ষণ ওইভাবে তো বসে থাকলে চলবে না, তাই কাজবাজ শুরুই করলাম। তো প্রথমে দেখলেন এই যে একটা গ্যাসে একটু ভাত আর একটু ডাল সিদ্ধ বসিয়েছি, আর তারই সঙ্গে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম সিদ্ধ। ওটা প্রিয়াংশ বাবাজি ঘুম থেকে উঠে খাবে। তো যাই হোক, আপনারা যারা আমার ব্লগ মোটামুটি রোজই দেখেন বা ফলো করেন, তারা কিন্তু জানেন যে প্রিয়াংশ সকালবেলা অল্প একটু হলেও একটু ভাত খায়। তো সেটা বসিয়ে দিয়ে এখন ওই চাল আর ডাল ধোয়া জলটা ওপরে ছাদে চলে এসেছি নিয়ে, কারণ গাছগুলোতে একটু দেবো। কালকে রাত্রে কিন্তু বেশ 2.5 ঘন্টা 3 ঘন্টা মতন ভালো রকম বৃষ্টি হয়েছে, বেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যাকে বলে। তো সেই বৃষ্টি হওয়াতে আজকে আর গাছে জল দেবো না, কিন্তু এই জলটা দেবো, কারণ এই জলটা তো গাছের জন্য বিশেষ পুষ্টিকর। দেখছেন জবা গাছটা কীরকম পোকা ধরেছে। এই গাছটায় কালকে একটা ফুল হয়েছিল, কিন্তু ফুলটা না হাত দিয়ে পাড়তে খুব ভয় লাগছিলো, কাছে হাতে ঘা ফা হয়ে যায়। তাই যাই হোক, ওই ফুলটা পেরে আর কি গোড়ায় যেখানটায় পোকা লেগেছে সেখানে পোকাটা আলতো করে ছাড়িয়ে নিয়ে তারপরে আর কি ঠাকুরের পুজোতে লাগানো হয়েছে। আর এদিকে দেখুন, আমার পুঁইশাক গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। আরও 4টে গোড়া আজকে পুঁতেছি, ওই দেখুন। আর এদিকে পাশে যেই লম্বা লম্বা পাতাওয়ালা গাছটা, এই গাছগুলো না মাঝে ছেটে দিতাম, কিন্তু এখন এই সময়টা একটু বাড়তে দিচ্ছি, কারণ অনেক জায়গায় দেখছি এই গাছগুলো এখন লাগাচ্ছে, সাজানোর জন্য আর কি। বেশ সুন্দর সুন্দর গোলাপি রঙের ফুল হয়, আপনাদের আগেও দেখিয়েছি আমার পুরনো ব্লগে। তো এখন এই ঘরটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের ছাদে, যেটা আগে আমাদের ঠাকুর ঘর ছিল। তো এই ঘরটা মাঝে মাঝে খুলে মোছা হয়। ওই যে দেখুন এবারে সরস্বতী ঠাকুরটা। আর এদিকে সকালবেলাটা তো বেশ একটা কী বলবো, মেঘলা। কালকে ভালো রকম বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত সেরকম গরম ওঠেনি। তবে গাছগুলো দেখতে দেখতে চোখে পড়লো যে জবা গাছের গুঁড়িটা বেরিয়ে গেছে, সেই গাছে একটু মাটি লাগাতে হবে। আর হচ্ছে কিছু কিছু গাছ একটু ছাঁটতে হবে, যেমন হচ্ছে নীলকণ্ঠ গাছে প্রচুর মরা ডাল হয়েছে, সেগুলো ছাঁটবো। তারপর হচ্ছে ওই যে দেখুন মানি প্ল্যান্ট গাছটা লতা পাতা ভর্তি হয়ে গেছে। এই যে যেমন ভাবা তেমনি কাজ, এই গাছটাও ছেটে দিয়েছে অনেকটা, আর নীলকণ্ঠ গাছটাও ভালো রকম ছেটে দিয়েছে। আর এই গাছটাতে একটা টবে, এই সাইডের যে টবটা দেখছেন সেখানে এক্সট্রা মাটি ছিল, ওটা সকালবেলা উঠে একটু জলে ভিজিয়ে রেখেছি, সেই মাটিগুলোই এখন একটু এই গাছটার গোড়ায় দিয়ে নিচ্ছি। গাছগুলো মাঝে মাঝে এরকম একটু পরিচর্যা না করলে তাও তো হয় না। তবে এখন তো তাও সারটা দেওয়া হয় না অনেক দিন যাবে। তবে এই যে চা পাতার গুঁড়োটা দিই গাছের গোড়ায়, লিকার চায়ের যে পাতাটা সেটা আর কি দিই, একদম জল ঝরিয়ে ড্রাই করে। তবে দুধ চায়ের পাতা কিন্তু দেওয়া চলে না। তো যাই হোক, এইভাবে টুকটাক গাছের একটু পরিচর্যা করতে, এই সময়টা গাছের পিছনে একটুখানি সময় দিতে কিন্তু বেশ লাগে। তারপরে চলুন এই কাজটা সেরে আবার আরও কিছু কাজ আছে। আসলে আমি ছাদে এই কাজগুলো করছি, জামা কাপড় কেচে ড্রাইতে দিয়ে রেখেছি। তো চলুন এখন এগুলো মেলে নিচে যাব, দেখি প্রিয়াংশ উঠেছে কিনা, কারণ এখন তার ওঠার সময় হয়ে এসছে। তো জামা কাপড়গুলো আজকে বাইরেই মেলা থাক, কারণ এখন আর মনে হয় না বৃষ্টি আসবে। অলরেডি হালকা হালকা রোদের ছটা দেখা যাচ্ছে। চাদরটা কিছুদিন আগেই কেচেছিলাম, বেশি দিন হয়নি, কিন্তু এরই মধ্যে প্রিয়াংশ চাদরটা আবার যারা অপরিষ্কার করে ফেলেছে। এই বিছানার ওপর বসে বসে রং করা, খাতায় সেই রং লাগানো, তারপরে নানান রকম কালি চুলি মাখিয়ে, ওই রঙেরই ড্রয়িং করে যখন, সেই সমস্ত রং চং মাখিয়ে চাদরটাকে অপরিষ্কার করে ফেলেছে। তারপরে নিচে চলে এসেছি, যেমন ভেবেছি তেমনটাই। প্রিয়াংশ উঠে গেছে ঘুম থেকে, বিছানা টিছানা একদম পরিষ্কার করে একটু
ফার্নিচারগুলো ডাস্টিং করে নিচ্ছি। আসলে বেশ কিছুদিন হলো এই ঘরের ফার্নিচারটা পরিষ্কার করা হয় না। আসলে যা হয় আর কি, গরমের মধ্যে এগুলো করতে তো খুবই অসুবিধা, কারণ টুকটাক ধুলো তো ওড়েই, সেগুলো ফ্যান চালিয়ে মোটেই করা যায় না, কিন্তু তাও আমি মাঝে মাঝে ফ্যান চালিয়েই করে থাকি। আর জানেন তো, যেটা বলতাম যে এই সমস্ত কাজগুলো আমি চেষ্টা করি প্রিয়াংশকে দিয়েও কিছুটা করিয়ে নেওয়ার। তবে এই সময় ওকে আমি আর কি ভিডিও করতে পারলাম না, কিন্তু অফ ক্যামেরায় কিন্তু ওকে দিয়ে আগে কিছুটা মুছিয়ে নিয়েছি, তারপরে সেগুলো আমি ফিনিশিং দিচ্ছি, মানে বাদ বাকিগুলো আমি করে নিচ্ছি। তো যাই হোক, এগুলো সেরে এখন চলে যাব কিচেনের দিকে। আমার কিন্তু যতক্ষণ আমি ডাস্টিং করছিলাম বা কাছাকাছি করছিলাম, একটু পুঁই শাকটা কিন্তু কেটে বসিয়ে দেওয়াই ছিল, কারণ অন্যদিকে নইলে তো রান্নাটা সারতে দেরি হয়ে যাবে। আমাকে কিন্তু এইভাবে করে নিতে হয় যে একটা কিছু গ্যাস সেম করে বসিয়ে টুকটাক এদিক সেদিকের কাজ সেরে নিতে হয়, কারণ যেহেতু পিয়াংশকে অনেকটা সময় দিতে হয়, তাই এদিকটা যতটা সম্ভব আমি একসঙ্গে ম্যানেজ করে তারপরে ওর জন্য একটু সময় বের করার চেষ্টা করি। তো দেখতে দেখতে দেখুন আমার পুঁই শাকটাও হয়ে গেছে, আর মিষ্টি ছড়ানোর আগে আমি পিয়াংশের জন্য বাটিতে একটু তুলে নিয়েছি, আর ওদিকে ভাত আর ডাল সিদ্ধটাও হয়ে গেছে। এখন এই যে একটু উচ্ছে কেটে নিয়েছি, এটা একটু ভেজে নেব। ফ্রিজে বেশ কিছু উচ্ছে জমেছিল, তো ভাবলাম এগুলোকে পচিয়ে নষ্ট করে লাভ নেই, তাই একটু উচ্ছেগুলোকে তো যেমন ভাবা তেমনি কাজ। সময়ের সঙ্গে সঙ্গে আমরা পরিবর্তনশীল হয়ে কত কিছুই না শিখে যাই, তাই না? আগে এরকমভাবে গুছিয়ে কিছু করতেই পারতাম না, এখন সেটা ভেবে ভেবে করতে পারি, কারণ পরিস্থিতির চাপে চাপ মানুষকে অনেকটাই শিখিয়ে দেয়। এই যে দেখতে দেখতে আমার পাশাপাশি কিন্তু একটু আলু পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, আর সেই সঙ্গে উচ্ছে ভাজাটাও চলছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, আগে ফ্রিজে কি থাকতো না থাকতো বাজার গুছাতাম ঠিকই, কিন্তু অত গুছিয়ে করতে পারতাম না। এই যেমন এখন উচ্ছেটা ভাবলাম যে অনেকগুলো উচ্ছে পড়ে রয়েছে, সেগুলোকে একটু ঠিকঠাকভাবে না ব্যবহার করে নিলে এগুলো তো কেনা জিনিস, সেগুলো তো নষ্ট হবে, আর এখন যা বাজারে অগ্নিমূল্য, তো সেখানে কোনো জিনিসই নষ্ট করা যাবে না। এই বোধটা কিন্তু আগে আমার ছিল না। তো যাই হোক, ওই যে বললাম, মানুষ পরিবর্তনশীল, সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানুষ অনেক কিছুই শিখে যায়। তো চলুন, অনেকটা কথাই বলে ফেললাম। তো এদিকে কিন্তু আমি এক এক করে মাছটাও বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে চালটাও ধুয়ে নিচ্ছি। সকালের দিকে যে বলছিলাম যে বেশ গরমটা কম, কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু আবার যত বেলা বাড়ছে তত কিন্তু আবার কিন্তু সূর্য দেবতা প্রখর হয়ে তেড়ে আসছেন। বেশ গরম লাগছে এখন, কারণ যত বেলা বাড়ছে রোদের তাপও তত বাড়ছে। তো যাই হোক, আমার রান্না প্রায় শেষ হওয়ার মুখে, ভাতটা হলে আর মাছের ঝোলটা হলেই হয়ে যায়। তো এরপর স্নান টান করে আর কি প্রিয়াংশকেও স্নান টান করিয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে একটু বসবো, ওর কিছু ফিজিওথেরাপি প্র্যাকটিস করানোর জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।